আসসালামু আলাইকুম প্রিয় চাকরির প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। 1791 পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খাদ্য অধিদপ্তর, যেখানে জিএসসি, এসএসসি, এইচএসসি স্নাতক পাশে নারী পুরুষ উভয় প্রার্থীরা 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। এই সার্কুলারটিতে সর্বমোট 25টি ক্যাটাগরিতে 1791 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। এখানে 25 নম্বরে যে পদটি আছে পদের নাম স্প্রেম্যান। এখানে শূন্য পদের সংখ্যা 32টি। শিক্ষাগত যোগ্যতা ভোকেশনাল থেকে এসএসসি পাস। 24 নম্বরে যে পদটি আছে পদের নাম সাইল অপারেটিভ। এখানে পদের সংখ্যা 174 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। 23 নম্বরে যে পদটি আছে পদের নাম মিল অপারেটর। এখানে পদের সংখ্যা 125 জন, যেখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। 22 নম্বরে সহকারী মিল রাইট। এখানে শূন্য পদের সংখ্যা 6টি। এখানে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। এখানে 21 নম্বরে যে পদটি আছে পদের নাম ভেহিক্যাল মেকানিক। এখানে শূন্য পদের সংখ্যা 9টি। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। 20 নম্বরে যে পদটি আছে পদের নাম স্টেভেটর সর্দার। এখানে শূন্য পদের সংখ্যা 6টি। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ভোকেশনাল থেকে এইচএসসি পাস থাকতে হবে। এখানে 19 নম্বর যে পদটি আছে পদের নাম সহকারী অপারেটর। এখানে শূন্য পদের সংখ্যা 32টি। এখানে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ভোকেশনাল থেকে এইচএসসি পাস থাকতে হবে। এখানে 18 নম্বর যে পদটি আছে পদের নাম ল্যাবরেটরি সহকারী। শূন্য পদের সংখ্যা এখানে 2টি। এখানে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান শাখায় ন্যূনতম উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস থাকতে হবে। এখানে 17 নম্বর যে পদটি আছে পদের নাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। এখানে শূন্য পদের সংখ্যা 72টি। এখানে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশের কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে নারী পুরুষ উভয় প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। এখানে 16 নম্বর যে পদটি আছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারক্ষিক। এখানে শূন্য পদের সংখ্যা সবচেয়ে বেশি 436 জন, যেখানে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিওতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে নারী পুরুষ উভয় প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন। এখানে কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। এখানে 15 নম্বর যে পদটি আছে পদের নাম ড্রাইভার। এখানে শূন্য পদের সংখ্যা 50টি। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এখানে আপনাকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 14 নম্বর যে পদটি আছে পদের নাম ইলেকট্রিশিয়ান। এখানে শূন্য পদের সংখ্যা 11টি। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিওতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে 13 নম্বর যে পদটি আছে পদের নাম মিল রাইট। এখানে শূন্য পদের সংখ্যা 5টি। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিওতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। 12 নম্বর যে পদটি আছে পদের নাম সহকারী ফোরম্যান। এখানে শূন্য পদের সংখ্যা 4টি। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিওতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 11 নম্বর যে পদটি আছে পদের নাম অপারেটর পদ। এখানে শূন্য পদের সংখ্যা 18টি। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিওতে স্নাতক পাস মানে অনার্স পাস থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এখানে 10 নম্বর যে পদটি আছে পদের নাম সহকারী উপ খাদ্য পরিদর্শক। এখানে প্রার্থীর বয়স সীমা সর্বোচ্চ 32 বছর হতে হবে। এখানে শূন্য পদের সংখ্যা 317টি।
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে নারী পুরুষ উভয় প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন। এখানে 9 নম্বর যে পদে আছে পদের নাম ইলেকট্রিক্যাল ফোরম্যান। এখানে শূন্য পদের সংখ্যা 3টি। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এখানে 8 নম্বর যে পদটি আছে পদের নাম মেকানিক্যাল ফোরম্যান। এখানে শূন্য পদের সংখ্যা 3টি। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 7 নম্বর যে পদটি আছে পদের নাম ল্যাবরেটরি টেকনিশিয়ান। এখানে শূন্য পদের সংখ্যা 60টি। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে রসায়ন বিষয় সহ স্নাতক বা সমানের ডিগ্রি পাস থাকতে হবে। 6 নম্বর যে পদটি আছে পদের নাম হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার। এখানে শূন্য পদের সংখ্যা 3টি। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি পাস থাকতে হবে। এখানে 5 নম্বর যে পদটি আছে পদের নাম অডিটর। এখানে শূন্য পদের সংখ্যা 8টি। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি পাস থাকতে হবে। 4 নম্বর যে পদটি আছে পদের নাম উচ্চমানের সহকারী। এখানে শূন্য পদের সংখ্যা 25টি। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি পাস থাকতে হবে। 3 নম্বর যে পদটি আছে পদের নাম ষাট মুদ্রারক্ষিক কাম কম্পিউটার অপারেটর। এখানে শূন্য পদের সংখ্যা 13টি। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি পাস থাকলে নারী পুরুষ উভয় প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন। এখানে 2 নম্বর যে পদটি আছে পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে শূন্য পদের সংখ্যা 5টি। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি পাস থাকতে হবে। এখানে 1 নম্বর যে পদটি আছে পদের নাম উপখাদ্য পরিদর্শক। এখানে শূন্য পদের সংখ্যা 429টি। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা অনার্স বা ডিগ্রি পাস থাকতে হবে। তাহলে নারী পুরুষ উভয় প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন। চলুন এবার দেখে নিয়ে যাক আপনাকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে প্রার্থীগণ dgfood.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 8/4/2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে আবেদন করতে পারবেন। এখানে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখের সময় 7/5/2025 খ্রিস্টাব্দ তারিখ বিকেল 5 ঘটিকা পর্যন্ত আবেদন করতে পারবেন। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্য প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে আপনাদের পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এখানে অনলাইন আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য 300 গুণন প্রস্থ 300 পিক্সেলে স্বাক্ষর দৈর্ঘ্য 300 গুণন প্রস্থ 80 পিক্সেলে স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KBর মধ্যে হতে হবে। এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।